তৎক্ষণাৎ কিছু করো। এই সার্কিট হাউসের যে গেটটা, গেটের উল্টা মানে নন্দনকানন নাকি এই গেটটা, গোবিন্দকানন পার্কের সামনে রবীন্দ্রকানন। কতজনে মিলে আক্রমণ করছে? দুজন কি দিয়ে মারধর করা হয়েছে? হচ্ছে রড ছিল। কটার সময় ঘটনাটা? 12টা আপনার 10 মিনিট। রাত্রেবেলা আপনি মানে কোথায় যাচ্ছেন গিয়েছিলেন? হ্যাঁ, কোন জায়গায় গেলেন আগে? তারপরে আমি বাসায় চলে আসি ইন্দ্রনগর আপনি কি মানে কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘটনাটা? ফেরার পর পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে সকালবেলায় সকালবেলায়। সকালবেলায় আপনার উপরে আক্রমণের কারণটা কি? সাংবাদিকতা। যারা মানে আক্রমণ করছে তাদেরকে চিনেন আপনি? না, চিনতে পারছেন না? আপনার নামটা কি? তাপস কুমার দাস, বয়স কত? 64, বাড়ি কোন জায়গায়? সৎসঙ্গ চৌমারে ইন্দ্রনগর। পুলিশে জানিয়েছেন বিষয়টা? না, আমি তো সকালে এদিকে চলে এসেছি। সেন্দন পত্রিকায় কর্মরত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য তাপস কুমার দাস গত মধ্যরাতে সেন্দন পত্রিকা অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী মুখে কালো মুখোশ পরে তার উপর লাঠি সুটা এবং রড নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে আমরা জিবি হাসপাতালে নিয়ে এসেছি। ওনার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, হাত ভেঙে টুকরো হয়ে গেছে। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসক তাকে জিবি হাসপাতালে ভর্তি করিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ধরনের প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এভাবে একের পর এক সাংবাদিকদের হত্যা এবং সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি আহ্বান জানাবো সমাজের সকল স্তরের জনগণ সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ সাংবাদিকরা সমাজের কল্যাণেই কাজ করেন। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ নয়, সমাজ কল্যাণে আমরা কাজ করি। অতএব আপনারাও আমাদের পাশে দাঁড়ান। এই বিষয়টা নিয়ে কি আইনের দ্বারস্থ হবে? অবশ্যই এই বিষয় নিয়ে তাপসবাবু নিজে এফআইআর করছেন এবং সেন্দন পত্রিকার তরফ থেকেও একটি এফআইআর করা হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হচ্ছি।